নমঃ শিবায়। আজকের বরদান কমল পুষ্প সমান উপরাম এবং বাবার স্নেহী ভব। বিশ্লেষণ: কমল পুষ্প প্রবৃত্তিতে থেকেও নিজে নিবৃত্ত থাকে। নিবৃত্ত থাকার জন্য নিজের বৃত্তিকে চেক করো। যেমন বৃত্তি তেমন প্রবৃত্তি তৈরি হয়। তাই সদা আত্মিক বৃত্তি, রুহানি বৃত্তি রাখতে হবে। এতে সহজেই আমার ভাব সমাপ্ত হয়ে যাবে। আমার ভাবের মধ্যেই মোহ উৎপন্ন হয়, যার সাথে সাথে অন্য সব বিকারগুলোর প্রবেশতা হয়ে যায়। আর আমার ভাব সমাপ্ত হলে নির্বিকারী পবিত্র হয়ে বাবার স্নেহী হয়ে যাবে। তো আজকে আমরা বরদানে কি জানলাম? খুবই সুন্দর বাবা উদাহরণ দিয়ে বুঝিয়েছে যে কমল পুষ্প যেমন জলের নিচে একেবারে পাকে তার রুট শিকড় থাকে, ওখান থেকে উৎপত্তি হয়, আর জলের একেবারে উপরে গিয়ে ফুটে থাকে। তার মানে যে যেখানে থাকে সেটা তার প্রবৃত্তি, মানে সংসার। তো কমল পুষ্প ওই সেই প্রবৃত্তিতে থেকে নিজে নিবৃত্ত থাকে, মানে সব কিছুর থেকে ঊর্ধ্বে উঠে একদম উপরাম অবস্থায় থাকে। তো এই উদাহরণ দিয়ে বাবা বলছে যে নিবৃত্ত থাকার জন্য আমাদের বৃত্তিকে চেক করতে হবে। আর বৃত্তি তৈরি হয় আমাদের সংকল্প দ্বারা। আমরা কেমন দৃষ্টি রাখছি, কেমন আমাদের সংকল্প মনের মধ্যে উৎপন্ন হচ্ছে, সেই সবের দ্বারাই কিন্তু আমাদের বৃত্তি তৈরি হচ্ছে। আর বৃত্তির দ্বারা প্রবৃত্তি তৈরি হয়। মানে আমরা যেখানে বাস করি তার যে চারিপার্শ্বিক পরিবেশ, মানে আমাদের সংসার কেমন হবে, তো সেটা ডিপেন্ড করে আমাদেরই বৃত্তির উপরে। তো খুবই গভীর আজকে আমরা বরদানের ব্যাখ্যা পেলাম। এবং বাবা বলছে যে যদি আমাদের বৃত্তি বদলে যায়, আত্মিক বৃত্তি, রুহানি বৃত্তি যদি হয়ে যায়, তাহলে সহজেই আমার যে ভাব সেটা সমাপ্ত হয়ে যাবে। আর এই আমার ভাবের মধ্যেই সব বিকার, অন্য বিকার সব উৎপন্ন হয়ে যায়। তাই একবার যদি আমার এই ভাব, আমি আর আমার ভাব, এটা যদি সমাপ্ত হয়ে যায়, তবে আমরা সহজেই নির্বিকারী আর পবিত্র হয়ে বাবার স্নেহী হয়ে যাব। আর যখন আত্মিক দৃষ্টি বৃত্তি তৈরি হবে, তখন আমাদের কিন্তু ধীরে ধীরে এই বোধটা জাগৃত হবে যে আমার বলে এই জগৎ সংসারে আসলে কিছুই নেই, সবই ক্ষণিকের, সব কিছুই সেই সৃষ্টিকর্তার। আমি নিজেও তার, আর আমার চারিদিকে যা কিছু দেখছি, যে ব্যক্তি, বস্তু, বৈভব, সব কিছুই তার, মালিক সে। আমি শুধু ক্ষণিকের নিমিত্ত হয়ে সামলাচ্ছি মাত্র। ওম নমঃ শিবায়।